মানুষ মুখে যা বলে তার সবটাই সত্য নয়, কিন্তু শরীর প্রায় সব সময় সত্য বলে। মনোবিজ্ঞান বলছে মানুষের অবচেতন মন সরাসরি কথা বলতে পারে না, কিন্তু শরীরের মাধ্যমে সে নিজের আসল ইচ্ছা, ভয়, আগ্রহ আর উদ্দেশ্য প্রকাশ করে দেয়। আমরা অনেক সময় শব্দের দিকে এত বেশি মন দিই যে দেহভাষার এই নীরব সংকেতগুলো চোখ এড়িয়ে যায়। প্রথম অবচেতন ইঙ্গিত হল চোখের আচরণ। কেউ যদি আপনার সাথে কথা বলার সময় অতিরিক্ত চোখে চোখ রাখে, সেটা সবসময় আত্মবিশ্বাসের চিহ্ন নয়। অনেক সময় এটা নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তারের চেষ্টা। আবার কেউ গুরুত্বপূর্ণ কথা বলার সময় চোখ সরিয়ে নেয়, নিচের দিকে তাকায় বা হঠাৎ পলক ফেলা বাড়িয়ে দেয়। এগুলো অবচেতন অস্বস্তি বা কিছু লুকানোর ইঙ্গিত হতে পারে। মনোবিজ্ঞান বলে চোখ সেই জায়গায় যায় যেখানে মন আটকে থাকে। দ্বিতীয় ইঙ্গিত হল শরীরের দিক বা ওরিয়েন্টেশন। মানুষ অবচেতনভাবে যার প্রতি আগ্রহী, যার কাছ থেকে কিছু চায়, তার শরীর সেদিকেই ঘোরানো থাকে। আপনি খেয়াল করলে দেখবেন কেউ কথা বলছে কিন্তু তার পা অন্যদিকে ঘোরানো, মানে সে মানসিকভাবে সেখানে নেই। আবার কেউ আপনার সাথে কথা বলার সময় অজান্তেই সামনে ঝুঁকে আসে। এটা আগ্রহ, আকর্ষণ বা কিছু পাওয়ার ইচ্ছার সংকেত। তৃতীয় অবচেতন ইঙ্গিত হল হাতের ব্যবহার। হাত লুকোনো, পকেটে রাখা বা শক্ত করে ধরা মানে মানুষ নিজেকে রক্ষা করতে চাইছে। আবার কেউ অতিরিক্ত হাত নেড়ে কথা বললে সেটা সবসময় খোলামেলা হওয়া নয়, অনেক সময় সেটা নার্ভাসনেস ঢাকার চেষ্টা। মনোবিজ্ঞান অনুযায়ী হাত হল অবচেতন মনের সবচেয়ে এক্সপ্রেসিভ অংশ। চতুর্থ ইঙ্গিত হল মুখের মাইক্রো এক্সপ্রেশন। মানুষ বড় আবেগ লুকাতে পারে, কিন্তু ছোট ছোট মুখের ভঙ্গি লুকাতে পারে না। কেউ হাসলেও চোখ হাসছে না, ঠোঁট কাঁপছে, ভ্রু 1 সেকেন্ডের জন্য কুঁচকে যাচ্ছে। এই ক্ষুদ্র প্রতিক্রিয়াগুলোই আসল অনুভূতি বলে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন মাইক্রো এক্সপ্রেশন 1 সেকেন্ডের ভগ্নাংশ হলেও সত্য প্রকাশ করে দেয়। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত হল সিঙ্ক্রোনাইজেশন বা নকল করা। আপনি যদি দেখেন কেউ অজান্তেই আপনার ভঙ্গি নকল করছে, আপনি যেভাবে বসছেন, কথা বলছেন, শ্বাস নিচ্ছেন, সে সেভাবেই করছে, তাহলে বুঝবেন সে মানসিকভাবে আপনার সাথে সংযুক্ত হতে চাইছে। এটা বন্ধুত্ব, বিশ্বাস বা সুবিধা নেওয়ার ইচ্ছা সব ক্ষেত্রেই হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি ইঙ্গিত কখনো চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু একাধিক ইঙ্গিত একসাথে দেখা গেলে অবচেতন মন তার আসল ইচ্ছা প্রকাশ করে দেয়। মানুষ চাইলে কথা সাজাতে পারে, গল্প বানাতে পারে, কিন্তু শরীরকে একসাথে সবসময় অভিনয় করানো কঠিন। মনোবিজ্ঞান বলছে যারা বেশি ম্যানিপুলেট করে তারা কথায় বেশি নিয়ন্ত্রণ রাখে, কিন্তু শরীর মাঝে মাঝে ভুল করে বসে। হঠাৎ গলা শুকিয়ে যাওয়া, কণ্ঠস্বর বদলে যাওয়া, বসার ভঙ্গি শক্ত হয়ে যাওয়া, এসবই ভেতরের উদ্দেশ্যের চাপ। আরেকটি বিষয় হল দেহভাষা বুঝতে গেলে আপনাকে শুধু অন্যকে নয়, নিজেকেও দেখতে হবে, কারণ আপনার শরীরও অন্যদের কাছে আপনার ইচ্ছা প্রকাশ করছে। আপনি কাউকে পছন্দ করলে, বিরক্ত হলে বা কিছু লুকাতে চাইলে আপনার দেহভাষাও কথা বলছে। সবচেয়ে বড় ভুল হল শুধু শব্দ বিশ্বাস করা। শব্দ শেখানো যায়, সাজানো যায়, কিন্তু অবচেতন দেহভাষা শেখানো কঠিন। তাই যারা মানুষ বুঝতে পারে তারা কথার চেয়ে আচরণ আর দেহভাষার দিকে বেশি নজর দেয়। যদি আপনি এই সংকেতগুলো বুঝতে শিখেন, তাহলে আপনি শুধু অন্যের উদ্দেশ্য বুঝবেন না, নিজেকে অপ্রয়োজনীয় প্রতারণা, ভুল বিশ্বাস আর মানসিক আঘাত থেকেও বাঁচাতে পারবেন।